দখল, দূষণ আর পলি জমে অস্তিত্ব সংকটে পড়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ভুলুয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদী এখন মৃতপ্রায়। নদীতে জোয়ার ভাটা না থাকায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক সহ হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী বলছে, বরাদ্দ পেলে দ্রুত খনন কাজ শুরু করা হবে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার উপর দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে ৭১ কিলোমিটার দীর্ঘ ভুলুয়া নদী। একসময় প্রায় ৫০০ মিটার প্রশস্ত এই নদীতে বড় বড় নৌকা চলাচল করত। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। তবে অবৈধ দখল, দূষণ, পলি জমা এবং প্রভাবশালীদের বাঁধ নির্মাণের কারণে নদীটি এখন মৃতপ্রায়। কোথাও কোথাও নদীর প্রস্থ কমে দাঁড়িয়েছে মাত্র ৮৫ মিটারে। প্রশাসন আইয়ে বর্ষা ডুবি গেলে আইয়ে আয় মাছ টাছ কাটিয়ে দিয়ে চলে যায়। আমরা আজ ২-৩ বছর কোনো গায়ে গতি করতে পারি না, কোনো ফসল করতে পারি না। স্থানীয়রা বলছেন, ভুলুয়া নদী দখলমুক্ত করে খনন করা গেলে কৃষি উৎপাদনে আমূল পরিবর্তন আসবে। হাজার হাজার একর জমিতে মানুষ ফসল করতে পারে না। বর্ষাকালে নদী ডুবে থাকে, মানুষের এলাকা ডুবে থাকে, মানুষের কোনো কিছু ঘরের থেকে বাইরেতেও পারে না পানির জন্য। আমরা চাই দখল মুক্ত করি, পানি চলাচল করবার যেভাবে যাইতে এবার সরকারিভাবে সাহায্য আমরা চাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কর্মকর্তারা বলছেন, বৃহত্তর ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের জলাবদ্ধতা ও বন্যা নিরসনের লক্ষ্যে যে প্রকল্প নেওয়া হয়েছে তাতে ভুলুয়া নদী খননকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ভুলুয়া নদী খনন আমরা করতে যাচ্ছি এবং এইটা খননের মাধ্যমে মিষ্টি পানি ধরে রাখা সহ এই অঞ্চলের কয়েকটা উপজেলা আছে, বেগমগঞ্জ আছে, আপনার সুবর্ণচর আছে, এই অঞ্চলের পানিটা এদিক দিয়ে নামে। যেহেতু এটা আমাদের খনন করা ম্যান্ডেটরি এবং এইটাই আমাদের মেইন ফোকাস স্টাডির আওতায়। প্রশাসন আরও বলছে, অবৈধ বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ডিবিসি নিউজ ডেস্ক।